আদি ও নব্য বিজেপির গোষ্ঠী সংঘর্ষে রাতভর উত্তাল উত্তর চব্বিশ পরগনার জেলা সদর বারাসাত। রীতিমতো হাতাহাতি মারামারির পর্যায়ে পৌঁছলো পরিস্থিতি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বারাসাত থানা এলাকার হৃদয়পুর এলাকায় বি.আর. আম্বেদকর স্পোর্টিং ক্লাবের দখলকে কেন্দ্র করে প্রথমে হৃদয়পুর স্টেশন সংলগ্ন এলাকায় বিজেপির আদি ও নব্য গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় বেশ কয়েকজন নব্য বিজেপি। গুরুতর আহত অবস্থায় তাদের বারাসাত জেলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর হাসপাতালের মধ্যেই উত্তেজিত নব্য বিজেপি কর্মীরা আদি বিজেপি নেতা কর্মীদের ওপর চড়াও হয়। ভিডিও দেখুন সেই সময়ের আদি ভার্সেস নব্য বিজেপির অন্তর্দ্বন্দ্বের ছবি। দেখুন, বিজেপির আদি এবং নব্য এই দুই গোষ্ঠীর কোন্দল যে দীর্ঘদিন ধরেই আমরা খবর পাচ্ছিলাম বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকায়, জেলায় জেলায় সেই ছবি কিন্তু সামনে আসছিল। এবারে ক্ষমতায় আসার পর এই ছবিটা একদম এত বড় করে সামনে এলো। অবস্থার অবনতি হওয়ায় আহত বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার জেলা সভাপতি রাজীব পোদ্দারকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। স্থানীয় আদি বিজেপি নেতা কর্মীদের অভিযোগ, খবর পেয়েও বারাসাত থানার পুলিশ দেরিতে আসার কারণে বিজেপির জেলা সভাপতি আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। আহত বিজেপি কর্মী কি বলছেন শুনুন তার বক্তব্য। আমরা পুরো অজ্ঞানত অবস্থায় আমরা এই পাড়া থেকে হেঁটে যাচ্ছিলাম। আমরা মোটামুটি 4-5 জন বন্ধু বান্ধব। এখানে পঞ্চু দাস, ওর বাবার নাম, 2 ছেলে রিন্টু পিন্টু, তাদের সাঙ্গপাঙ্গ রয়েছে, আর সাহেব পাল রয়েছে। এখানে অনেকের নাম হচ্ছে, এখন আমার নিজে মার খেয়েছি, অত বলতে পারছি না, তবে সবাইকে চিনি। ওরা নাম 2-4 জনের বলতে পারি, কিন্তু সবার নাম বলাটা সম্ভব না। সাহেব পাল, রিন্টু সর্দার, পিন্টু সর্দার, হ্যাঁ, তলোয়ার হাতে, পাইপ সব কিছু নিয়ে আমাদেরকে মেরেছে। আমরা পুরো জানি না, আমরা বিজেপি কর্মী, ওরা অ্যান্টি সোশ্যাল, ওরা অনেক কিছুর ব্যবসার মধ্যে ইনভলভ আছে। এরা টিএমসির আমলেও আমাদের উপর অত্যাচার করেছে, এখন বিজেপির আমলেও এরা আমাদের উপর অত্যাচার করেছে। এই পুলিশ কদিন আগে এসে আমাদের থ্রেট দিয়ে গেছে আমরা যাতে পার্টি না করি। এই পুলিশ এসে থ্রেট দিয়ে গেছে আমাদেরকে, আমরা যাতে পার্টি না করি, বিজেপি পার্টি যাতে না করি। আমরা মার খাচ্ছি, অনবরত দিনকে দিন মার খাচ্ছি, অনবরত দিনকে দিন মার খাচ্ছি। এগুলো কি নাটক হচ্ছে নাকি? আমি বন্ধু বান্ধব আমাকে ডেকেছিল, ওদের মধ্যে ঝামেলা হচ্ছিল, আমি ওদেরকে ঠেকাতে গেছিলাম, ওদের ঠেকাতে গেছিলাম, বন্ধু বান্ধব ঠেকাতে গেছিলাম, আমাকে তলোয়ার দিয়ে ঠেকা দিয়ে কোপ মেরেছে। পিন্টু সাহেব ওদের হচ্ছে মেন মাথা, ওদের কোপ মেরেছে, আমি ঠেকাতে গেছি, পিন্টু মেন গিলটি, পিন্টু আর রিন্টু মেন গিলটি। 4-5 মেরেছে, আর বাড়িতে আমাকে পাঁচু সর্দারের বাড়িতে ও 2 ছেলে পুরো গ্যাং বসায়, আর ওদের ঘর দিয়ে 40 জন বেরিয়ে এসে মেরেছে। 40-45 জন। ওই পঞ্চু সর্দার, ওর বাবার নাম রিন্টু পিন্টু, 2 ছেলে গ্যাংবাজি। ওদের ঘরে পাতার ব্যবসা, ওদের ব্যবসা, সব ব্যবসা চলে। দীপক দাস গুরুতর মার খেয়েছে, বাঁচবে কি মরবে জানি না। ওই এলাকারই এক বিজেপি নেত্রী, তিনি কি বলছেন শুনুন তার বক্তব্য। মারপিট করতে পারছে, লোক পাঠিয়েছে, ধরা দিয়েছে, ধরো। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি রাজীব পোদ্দারের বাড়িতে গিয়ে নব্য বিজেপি কর্মীরা হামলা করে এবং তাকেও বেধড়ক মারধর করে। রাজীব পোদ্দারকে গুরুতর আহত অবস্থায় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। নব্য বিজেপির সাথে আদি বিজেপির দফায় দফায় সংঘর্ষের জেরে বারাসাত টাকি রোডে ও বারাসাত জেলা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় বুধবার মাঝরাতে। এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। এলাকার মানুষ তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছেন। তো এরকমই বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনুন।
নিজেও জানি না, জাস্ট আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আমার গাড়িটা ওখানে রয়েছে, গাড়িটা নিয়ে আসবো, জাস্ট আমি দাঁড়িয়েছিলাম। ছেলেটা আহত হয়েছে, আমি হসপিটালে পৌঁছানোর জন্য গাড়ি নেওয়ার জন্য দৌড়ে এসেছিলাম, গাড়ি পাইনি, আবার রিটার্ন করেছি। তারপরে ওখানে সিআরপিএফ কিছু অফিসাররা আমাকে জিজ্ঞাসা করেছিল কি হয়েছে, আমি যেটুকু দেখেছি তাই বলেছি। হাজবেন্ড সবে মাত্র কাজ থেকে ফিরেছে, আমি আমার হাজবেন্ডকে নিতে এসেছি, এখানে দেখছি যে ঝামেলা হচ্ছে, ও গাড়িটা নিতেছে বলছে, আমি এখানে দাঁড়িয়ে পড়েছি, তাই ও শুধু দাঁড়িয়েছে আর কিচ্ছু না। ঝামেলা এই গলিতে হচ্ছিল কোথায় আমি কিচ্ছু জানি না এর ব্যাপারে। আমার হাজবেন্ডকে আমি শুধু নিতে এসেছি, ও সবে কাজ থেকে নেমেছে, আমি জানি ও কাজ থেকে নামলে গাড়ি রয়েছে, গাড়িটা নিয়ে আমি ভেবেছি বাড়ি চলে যাবো নিয়ে ওকে। উভয় পক্ষের আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার 24 দিনের মাথায় বারাসাতের মতো হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্রে বাসিন্দা তথা বিজেপির জেলা সভাপতি রাজীব পোদ্দারের গুরুতর জখম হওয়ায় ঘটনা জেলা রাজনীতিতে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। ভাবাচ্ছে রাজ্য নেতৃত্বকে। শ্রমিক ভট্টাচার্য যিনি রাজ্য সভাপতি, তার কিন্তু যথেষ্ট একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো এই গোষ্ঠীকোন্দল। যে গোষ্ঠীকোন্দল তৃণমূলকে কাঁদিয়েছে, সেই গোষ্ঠীকোন্দল বিজেপিকে কাঁদাবে না তো? জেলা ও স্থানীয় স্তরে আদি ও নব্য বিজেপি নেতাকর্মীদের সংঘর্ষ ভাবিয়ে তুলেছে সাধারণ ভোটারদের। এলাকার মানুষ যারা বিজেপিকে বিশ্বাস করে, বিজেপির যে নীতি আদর্শ, যে কথাগুলো তারা বারবার করে বলার চেষ্টা করেছেন, তাতে বিশ্বাস করে এবং সন্ত্রাসমুক্ত এই ধরনের অ্যান্টি সোশ্যাল মুক্ত পরিবেশ তৈরি করার কথা বলেছেন, সেই বিশ্বাস করে যারা ভোট দিয়েছেন সেখানকার মানুষ তারা এবারে কি ভাবছেন, তাদের মতে কি? কারণ তারাও তো এই আশঙ্কার থেকে বেরিয়ে আসতে পারছেন না যে বিজেপিতেও তৃণমূলের মতন একই গোষ্ঠী কোন্দলের কালচার চলবে এবার। তো নব্য বিজেপি কর্মীরা তারা আহত হয়েছেন বলে খবর পাওয়া যায়, যদিও বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি তিনি আহত হয়েছেন। তো বিজেপি কর্মীরা যারা, তারা কি বলছেন একবার শোনাই তাদেরও বক্তব্যটা। আমরা পুরো অজ্ঞানত অবস্থায় আমরা এই পাড়া থেকে হেঁটে যাচ্ছিলাম, আমরা মোটামুটি 4-5 জন বন্ধু বান্ধব। এখানে পঞ্চু দাস, ওর বাবার নাম, 2 ছেলে রিন্টু পিন্টু, তাদের সাঙ্গপাঙ্গ রয়েছে, আর সাহেব পাল রয়েছে, এখানে অনেকের নাম হচ্ছে। এখন আমার নিজে মার খেয়েছি, অত বলতে পারছি না, তবে সবাইকে চিনি। ওরা নাম 2-4 জনের বলতে পারি, কিন্তু সবার নাম বলাটা সম্ভব না। সাহেব পাল, রিন্টু সর্দার, পিন্টু সর্দার, হ্যাঁ, তলোয়ার হাতে, পাইপ সব কিছু নিয়ে আমাদেরকে মেরেছে। আমরা পুরো জানি না, আমরা বিজেপি কর্মী, ওরা অ্যান্টি সোশ্যাল, ওরা অনেক কিছুর ব্যবসার মধ্যে ইনভলভ আছে। এটা আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।